তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, চলতি মাসে জুলাই ঘোষণাপত্র তৈরির প্রত্যাশা। দেশের স্বার্থে সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি, প্রয়োজনে আরও দেবে বললেন তারেক রহমান। সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারালো বাংলাদেশ। ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপের বাছাইয়ের মূল পর্বে লাল সবুজরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। কমিশনের বৈঠক শেষে বিকেলে তিনি জানান, চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র তৈরি করা সম্ভব হতে পারে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 8ম দিনের এ বৈঠক। আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবিত সুপারিশসমূহ তুলে ধরেন গণমাধ্যমের সামনে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, জুলাই সনদ সহ তাদের সুপারিশগুলো তুলে ধরেন এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার যখন আলোচনা হবে, তখন আশা করি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমরা অন্তত 6টা বিষয়ে যদি একমত হতে না পারি, রাজনৈতিক দল হিসাবে, জাতি হিসাবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তত্ত্বাবধায়ক ব্যবস্থার রূপরেখা, সংস্কার প্রস্তাবে নিজেদের সুপারিশসমূহ তুলে ধরেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 1982 সালেই আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন। আমরা ঐকমত হয়েছি একটা বিষয়ে, যেটা ডিলিমিটেশনের ব্যাপারে আমরা বলেছিলাম। আর এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে, এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, নির্বাচনী এলাকার সীমানা সহ সংস্কার ও জাতীয় ঐক্য ইস্যুতে বিএনপির অবস্থান জানান সালাহউদ্দিন আহমেদ। কোনো বিষয়ে যাতে আমাদেরকে এইরকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি, সেই বিষয়ে যেন আমরা যাই। 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাওয়ারি জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংস্কার ইস্যুতে বিএনপি অনেক ছাড় দিয়েছে, প্রয়োজনে আরও ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার তাগিদ দিয়ে ভিন্নমত পোষণকারীদেরও সম্মান জানানোর আহ্বান জানান তিনি। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান এসব কথা বলেন। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তালিন। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বুধবার সকালে সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিকেলে দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি অনেক ছাড় দিয়েছে, প্রয়োজনে আরও ছাড় দেবে। নির্বাচন ঘিরে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে নজর রাখতে হবে। আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করতে পারে, মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের বিচার ব্যবস্থা কি হবে। অথচ রাজনৈতিক দল যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা তাদের এই কথাগুলো
এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায়, নিয়ে যায় তারা। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, যে কোনো মূল্যে দলের সুনাম রক্ষা করতে হবে। কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে, নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে দলের প্রতি কমিটমেন্ট রেখে আমরা যদি একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই 1511 জন কাউন্সিলর একত্রিত হয়েছে। এই সময় খুব শীঘ্রই দেশে ফেরার আশাও জানান তারেক রহমান। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক হারে হতে পারে, সংসদদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কারা এদেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে। বলেন, ফেসিবাদ পতনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অথচ দেশ থেকে ফেসিবাদ পালালেও লক্ষ্য অর্জিত হয়নি। আমাদের দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখনো আত্মগোপনে। কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লিয়াজু কমিটির বৈঠকে 4টি দল অংশ নেয়। বৈঠক শেষে কথা বলেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বলেন, দেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যে কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের ভোটে সংসদ প্রয়োজন। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাস করতে হবে। সব বিষয়ে ঐক্যমত্য হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে বলেন আমির খসরু। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলো আমরা সেই সংস্কারগুলোকে আমরা এখন ঐক্যমতের মাধ্যমে, এবং এর বাইরে যেটা থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিকল্প নেতৃত্ব পেতে জাতীয় নাগরিক পার্টি অনেক স্বপ্ন নিয়ে দল গঠন করেছে বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। লালমনিরহাটে জুলাই পদযাত্রা শেষে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, কেবল একতরফা নির্বাচন করা হলে সে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। প্রতিটি গুম, খুন, হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে পদযাত্রার উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। জুলাইয়ের ঘোষণাপত্র, নতুন সংবিধান এবং যেই শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা গত 16 বছর আমাদের অধিকার হরণ করেছে, খুন করেছে, তার বিচার নিশ্চিত করতে হবে। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন তিনি। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একই আদেশ দেন। একই মামলায় গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। গত অক্টোবরে দিল্লি থেকে ফোনে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি শেখ হাসিনা ও শাকিলের এমন অডিও কলের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিলকে তলব করেন আদালত। তবে তারা হাজির না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। আদালত অডিও ক্লিপটি এজলাসে শোনেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, এই অডিওর ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে। সারা দেশে 227 জন মামলার বাদী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এর প্রতিকার চান চিফ প্রসিকিউটর। অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান এর সঙ্গে একমত পোষণ করেন। যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনে তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরের সিদ্ধান্ত। এদিকে আসলে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। এই অভিযোগে 16 জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে। আটক 8 জনকে এই মামলায় গ্রেফতার দেখে 13 জুলাই পরবর্তী শুনানির দিনে তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর পলাতক 8 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সাবেক MP সাইফুল ইসলাম, সাবেক DIG নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। 2025 তারিখ। জাতীয় রাজস্ব বোর্ডের 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন NBR সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমেদ ও আব্দুর রফ এবং কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ। বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক 4টি আদেশ জারি করা হয়। এতে বলা হয় তাদের চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় অবসর প্রদান করা হলো। বিধি অনুসারে তারা অবসর সুবিধাদি পাবেন। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি NBR চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছিলেন কর্মকর্তা কর্মচারীরা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিনাত রেহানা মারা গেছেন। সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন শিল্পী। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয় জিনাত রেহানাকে। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তিনি। সাগরের তীর থেকে কণ্ঠবীণা সহ বেশ কিছু গান গেয়ে বিখ্যাত হয়েছেন জিনাত রেহানা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। নিজ সোশ্যাল মিডিয়া এক্সের একটি পোস্টে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গত 20 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মাঝে কয়েকবার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও পুনরায় হামলা করে নেতানিয়াহু সেনারা। তবে এবার আবারও 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মঙ্গলবার এ কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি। তবে অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার চায় ইসরায়েল।
অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। তবে হামাসকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির এ চুক্তিতে রাজি হবার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘণ্টায় ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি, আহত আরও অনেকে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নির্বাচন এলাকা নির্ধারণ করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত। চলতি মাসে জুলাই ঘোষণাপত্র তৈরির প্রত্যাশা। দেশের স্বার্থে সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি, প্রয়োজনে আরও দেবে বললেন তারেক রহমান। সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারালো বাংলাদেশ। ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে লাল সবুজরা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।